السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ قال اللہ تعالی عز وجل في كلامه القديم وفرقانه العظيم في شأن حبيبه ونبيه وخليله وصفيه رؤوف رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
کچھ نہیں ہے، اب تو ہاتھوں میں بھی کچھ نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو، اب تو ہاتھوں میں بھی کچھ نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دو، میں تو خود ان کے در کا گدا ہوں، اپنے آقا کو میں نظر کیا دوں، آنے والی ہے ان کی سواری، اور نعتوں کے گھر گھر سجا دوں، میرے گھر میں اندھیرا بہت ہے، میرے گھر میں اندھیرا بہت ہے، اپنے پلکوں پہ شمعیں جلا دوں، اب تو آنکھوں میں بھی کچھ نہیں ہے، ورنہ قدموں میں آنکھیں بچھا دوں، بے نگاہی پہ میری نگاہیں دیگر میرے نزدیک آئے، میں یہی سے مدینہ دکھا دوں، میں یہی یہاں سے مدینہ دکھا دوں، دیکھنے کا سلیقہ سکھا دوں، اپنے آقا کو میں نظر کیا دوں، میں تو خود ان کے در کا گدا ہوں، اپنے آقا کو میں نظر کیا دوں۔ اما بعد، امام اہل سنت اعلیٰ حضرت مرشد برحق پیر کامل مجتہد العلماء شیخ المحدثین شیخ الاسلام والمسلمین سند المحدثین حضور امام اللہ ہاشمی علیہ رحمت و رضوان کے پرتشٹھت انجمن محبان رسول صلی اللہ تعالی علیہ وسلم وفیات بینانی کمیٹی جو مرشد برستفنائی دربار ہاشمی علیہ شریف معافی خنا پرگولے حضور کے جائے عالم مزار پردشن نے 11ویں شریفہ برکت ماہ محابل شمال شور صدر مکرم جانشین امام اہل سنت وتقو مولا متصل العالی زوکرنار حضرات شہزاد کان کرام حضرات علماء اعظام مربیان کرام نبی کریم ولی کریم اخوان معرفت رحمنی و رحمکم اللہ صلی اللہ رب العالمین দরবার কাছে লাখো কোটি শুকর পবিত্র ঈদুল আযহা সম্পূর্ণ করে কালকের দিনে ব্যস্ততার খুশি হওয়ার কারণে
दूसरे देंगे मारेंगे জিলহজ মাসে কোরবানির পরের দিনেই অনুষ্ঠিত হয়ে আসছে, আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমাদেরকে যোগদান করার প্রতিজ্ঞা করেছে সবাই মানে আলহামদুলিল্লাহ। এখানে লম্বা চৌড়া তফসিল করার কোনো জো নেই, সুযোগ নেই। বড় 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 মুহাদ্দিস মুফাসসির প্রত্যক্ষ প্রিন্সিপাল মুফাসসির এমনকি মুসাইফ পর্যন্ত যেখানে এসে গর্দন ঝুঁকে যেখানে দুকেবলার দরবারে পাকে আলোচনা করার সেই দুঃসাহস করায় দিলাম। আসলে যেমন আমি তারপরেও আমরা দাঁড়িয়ে যাই যে মাহফিলের একটা আপনারাও যুক্তরাষ্ট্র থেকে আসেন, মাহফিলের একটা শৃঙ্খলা করতে দাঁড়ায়। আজকে গতদিন গোটা বিশ্বে মুসলিম উম্মাহ ইমানদার মুসলমানরা পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন, আলহামদুলিল্লাহ। অনেক মানুষ ঈদ পালন করেছে, খুশি আনন্দ করেছে, পশু জবাই করেছে, আত্মীয়তার বন্ধন মজবুত করেছে, মুআনাকা মুসাফাহা সাক্ষাৎ করেছে, দেনা লেনা হয়েছে, ঠিক না? সেই দিনেও ওই গাজার মধ্যে শত শত মানুষ শহীদ হয়ে গিয়েছে। তাদের কি জিনিস, আনন্দ কি জিনিস, কোরবানি কি জিনিস, যেখানে পানি পান করার কোন ব্যবস্থা নেই, যেখানে খানার অভাবে মানুষ শুকিয়ে রীতির মতো কঙ্কালে পরিণত হয়েছে, হাজার হাজার মানুষ শিশু। যদিও এগুলোর নাম ঈদ, আল্লাহ রাসূল বলেছেন ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, কোরবানির ঈদ, রমজানের ঈদ। আরবার দিন সেটাও ঈদের দিন। আরবার দিন কিসের দিন? জুমার দিন কিসের দিন? ঈদের দিন। জুমার দিন ইমানদারের জন্য ঈদের দিন, আরবার দিন হাজিদের জন্য ঈদের দিন। ঈদুল আযহা সর্বস্তরের নারী পুরুষের জন্য ঈদের দিন। ঈদুল ফিতর ঈদের দিন। ত্যাগ, কষ্ট, পরিশ্রম, মেহনত, ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, তেলাওয়াত, খুতবাত আদায় করে আল্লাহর কাছ থেকে পুরস্কার পায়। সেই জন্য পুরস্কার পেলে কি হয়? খুশি হয়। পাস করলে কি হয়? খুশি হয়। পাস হলে খুশি, না হলে তার জন্য খুশি আছেন। পরীক্ষার মধ্যে ফেল মারলে তার জন্য খুশি আছেন। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা রাসূলের উম্মতদেরকে ক্ষমার বেশারত দিয়েছেন। ক্ষমা পেয়ে আনন্দ করা, ঈদ করা, খুশি করা, এটাকে সিস্টেম করে দিয়েছেন। মূলত ঈদ মানুষের জন্য, মূলত ঈদ আল্লাহ এবং রাসূলের সাথে দিদার করাটাই হলো ইমানদারের আসল ঈদ।
আল্লাহ এবং রসুলের দিদারটাই ইমানদারের জন্য কি আসল বেষ্ট দুজক নাজ ও নিয়ামত ধন ও দৌলত জাহ ও জালাল এগুলো আল্লাহ মুকদ্দর হিসেবে যে যতটুকু কপালে আছে পাবে যে আসল ঈদ প্রেমিক প্রেমাস্পদের সাথে সাক্ষাৎ, প্রেমিক প্রেমাস্পদের সাথে দিদার করতে হলো ইমানদারের জন্য শ্রেষ্ঠ ঈদ। সুবহানাল্লাহ। এই জন্য খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা জিগর পাড়ায় মুস্তাফা রসুলের কলিজার টুকরা দেখি সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ। জীবদ্দশায় আল্লাহ রসুল যাকে বেহেশতের আট বেহেশতের নারীদের রানী বানিয়ে দিয়েছেন। আট বেহেশতের রানী কি যেই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আট বেহেশতের নারীদের সম্রাট সর্দার, জীবদ্দশায় আল্লাহ রাসূল বলেছেন। কিন্তু ওনার খুশিয়ে ধার করেছেন আল্লাহ রসুলের দিদারের কথা শুনে উনি খুশিয়ে ধার করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক রমজান মাসে জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে তশরিফ আনতেন মাত্র একবার। সবার প্রতি রমজানে। কিন্তু দশম হিজরির রমজানে জিবরিল আল্লাহ রসুলের কাছে কিবার এসেছেন কয়বার? দুইবার এসেছেন। দুইবার কোরআন দর করেছেন। জিবরিল 30 পারা কোরআন পড়েছেন, রসুল শুনেছেন। রসুল আবার তেলাওয়াত করেছেন, জিবরিল শুনেছেন। এখানে একদিকে কোরআন তেলাওয়াতের মজা, আরেকদিকে কোরআন শ্রবণের মজা। কোরআন এক মজা শুনবো না, আরেক মজা আছে না। আর কোরআনে যেই না মজা না লাগতে মক্কা শরীফ মদিনা শরীফ গেলি পড়া দিন উসুল খাতে না মানুষ মুড়ি বুঝেন না কিছু না বুঝে কম না বুঝি নয়। একটু কি আছে লুপ্ত আছে, মজা আছে। সুবহানাল্লাহ। রসুল বুঝে গেলেন দুনিয়া থেকে রসুল বিদায় নিয়ে যাবেন। জিবরিল রমজানের বিদায় আসার কারণে রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সেই জ্ঞান আল্লাহ রসুল বুঝে গেলেন। এটা এক পর্যায়ে এক সময় খাতুনের জন্য রসুল থাকলেন মা আয়েশা সিদ্দিকার ঘরে কামরাই। এখন যেখানে নদীর বাজারে বাঘ আছে, স্ত্রীদের আলো কালো কামরা,
আয়েশা সিদ্দিকা ধরে রাখলেন, দেখে সুম্মা আসর রাহা আল্লাহ রসুল ফাতেমাকে খানে খানে কি যেন বললেন, খানে খানে আল্লাহ রসুল বেটিকে দেখে খানে খানে কি বললেন, আস্তে আস্তে মায়েশা সিদ্দিকা আমি দেখে রয়েছে, শুনি নাই। পার্সলরা চুপে চুপে বলেছেন, কিন্তু দেখলাম কি বলেছেন আল্লাহ রসুল কানে কানে। ফাতেমা বুঝলে কেঁদে উঠল, সুবহানাল্লাহ। ফাতেমা কাঁদতে শুরু করলেন, চোখের পানি ভুগতেছে হচ্ছে এমন কান্নাকাটি। ফাতেমার ক্রন্দন দেখে আল্লাহ রসুল আবার ডাকলেন, ফাতেমা তুমি কাঁদতেছ, আমি তোমার চেহারা মলিন হওয়াটাও বরদাস্ত করতে পারি না, তোমার দুঃখ আমি বরদাস্ত করতে পারি না, তোমার পড়াশোনায় আমি বরদাস্ত করতে পারি না। যেভাবে তুমি কাঁদতেছ আমার কলিজা বাপ বাপ হয়ে যাচ্ছে, দিবস আমার কাছে রেখে নবীর গাল মুবারক ফাতেমার কানের সাথে লাগিয়ে কি যেন চুপে চুপে বললেন। ফাতেমা ক্রন্দনরত ফাতেমা এবার হাসতে শুরু করলেন, সুবহানাল্লাহ। কি খানন, কি এটা সব আমাদের দুঃখ মানুষ, এবার যদি হাসে দেওয়া একটা অবস্থা গান বিভিন্ন রকম লোক না। ফাতেমা হাসতে শুরু করলেন। মায়েশা সিদ্দিকা বলেন, আমি অবাক, প্রথমে অবাক হয়েছিলাম কান্নাকাটি দেখে, এই কান্না অবস্থায় রসুল কি বললেন আবার দেখতেছি ফাতেমা হাসতেছে, এটা দেখে আমি আর অবাক। যখন কিছুক্ষণ পরে আল্লাহ রসুল থেকে শুনলেন, আমি জিজ্ঞেস করলাম, ফাতেমা আজকে তোমরা বাবা এবং বেটির রহস্য কি ছিল? যে প্রথমে তুমি কান্নাকাটি করেছিলে, সাথে সাথে পরবর্তীতে হাসতেছিল, কি হয়েছিল? ফাতেমা বলেন, এই বিষয়টা আমি এখন বলবো না। কেন? প্রকাশ করার জিনিস হলে তো আল্লাহ রসুল বড় আওয়াজে বলতেন, এটা গোপন রাখার বিষয়, এই জন্য এই বিষয় আমি এখন বলবো না। কখন বলবে? যে বলে বলবো যে আল্লাহ রসুলের ইন্তেকালের পরে। যেতে যেতে 6 মাস চলে গেল। কয় মাস? রমজান, শাওয়াল, জিলহজ, মুহররম, সফর, রবিউল, 6 মাস চলে গেল। রবিউল আউয়াল আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। দুনিয়া থেকে জাহেরি হায়াত সমাপ্তের পর রাসূল বিদায় নিলেন। এবার দেখলেন ওই 6 মাস পূর্বের কথা আমার মনে আছে। তুমি আমাকে বলেছ আল্লাহ রসুলের ইন্তেকালের পর বলবে, একটু করে বলো সেই দিন আল্লাহ রসুল প্রথমে কি বলেছেন? তুমি কেঁদেছিলে, তারপরে তোমার কান্নাকাটি দেখে আমার দেখে কি বলেছিলেন? তুমি হেসেছিলে। সুবহানাল্লাহ। ফাতিমা তুজদারা বলেন, হে আম্মা আজকে বলবো, বলার সময় তো বলবো। কি বলেছেন? ফাতিমা তুজদারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বলতেছেন, প্রথম বলেছেন, ফাতিমা প্রত্যেক বছর জিবরিল রমজানে আসে আমার কাছে একবার, কিন্তু এই রমজানে জিবরিল 2বার চলে এসেছে। কোরআনকে 2বার দাওয়াত করেছি, জিবরিল 2বার দাওয়াত করেছে। তো কি হয়েছে? বলে আমি আগামী রমজানের আগে ইন্তেকাল করব, আগামী রমজান পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো না।
পীর দেশাল আলম ইন্তেকালের কথা শুনে আমি হুজুরে কেঁদে উঠেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নেন, আমি ফাতেমা এই দুনিয়ায় কিভাবে থাকবো? আমি নবীর ইন্তেকালের কথা শুনে কাঁদতে শুরু করেছিলাম। আমার কান্নাকাটি দেখে আমার কান্না থামানোর জন্য আল্লাহ রাসূল আবার ডেকে আমাকে বললেন, ও ফাতেমা, কেঁদো না, তুমি কেঁদো না, তোমার কান্নাকাটি বন্ধ করো। কারণ আমার ইন্তেকালের পরে আমার পরিবার থেকে সবার আগে ওই কবর জগতে সাক্ষাৎ করবে তুমি ফাতেমা। তুমি আমার সাথে কবরে আমার পরিবারের সদস্য করতে সবার আগে কবরের মধ্যে তোমার সাথে আমার সাথে দিদার হবে, সাক্ষাৎ হবে। রসুলের সাথে মাজারের ভিতর, কবরের ভিতর, মাটির জগতে দিদার যে হবে, এটা রসুল নিজে বলেছেন। হবে কিনা? जब फरिश्ते कब्र में चेहरा दिखाए आपका, ओ ज़ुबां पर मेरे आका अस्सलातु वस्सलाम, ओ ज़ुबां पर मेरे आका अस्सलातु वस्सलाम, ऐ शहंशाह है मदीना, ऐ शहंशाह है मदीना, अस्सलातु वस्सलाम, ज़ीनत अर्श मुअल्ला, अस्सलातु वस्सलाम, सलातुल्लाह। जब फरिश्ते कब्र में जलवा दिखाए आपका, वो ज़ुबां पर मेरे आका, वो ज़ुबां पर मेरे आका अस्सलातु वस्सलाम, ऐ शहंशाह है मदीना, अस्सलातु वस्सलाम, सलातुल्लाह। कब्र में सरकार आए, तुम कदमों पर गिरो, जब फरिश्ते मुझसे पूछे तो मैं उनसे यूं कहूं, सलातुल्लाह। कि मैं पाए मुस्तफा से आए फरिश्तों क्यों उठा, मर्द पहुंचा मैं यहाँ इस दिलरुबा के वास्ते, सलातुल्लाह। বলতেছিলাম ইমানদারের আসল, ইমানদারের আসল খুশি মুমিন নারী পুরুষের আসল হলো মাসুদের সাথে, মাহবুবের সাথে, প্রেমিক প্রেমাস্পদের সাথে যখন সাক্ষাৎ হয়, সেটা হলো ইমানদারের আসল এবং মৌলুম। সুবহানাল্লাহ। এগুলা দুনিয়াবি ঈদুল আযহা, ঈদুল ফিতর, এটা কারোর জন্য ঈদ, কারোর জন্য ঈদ। যে সমস্ত মানুষ হালাল উপার্জন নিয়ে আল্লাহকে করজায় হাসনা দিয়েছে, এই কর্জ যদি আল্লাহ কবুল করেন, এ হাদিয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, এ কোরবানি যদি আল্লাহর দরবারে কবুল হয়, রক্তের গোলাম
কোরবানিটা করার আগে কোরবানিটা তার জীবনের সমস্ত পাপ মাফ হয়ে গিয়েছে। প্রথম ফুটা মাটিতে পড়ার আগে কোরবানির পশুর রক্তের ফুটা মাটিতে পড়ার আগে কোরবানিটা তার জীবনের পাপ মাফ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরবানির পশুর গায়ের মধ্যে যত লোম আছে, যত কেশ আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতাকে লোম গনে গনে নেকি দেবেন। এই কোরবানি যদি পাক হয়, পবিত্র হয়, নিখুঁত হয়, নিখুঁত হতে হবে। নিখুঁত যদি হয়ে থাকে তাদের জন্য, ভেজাল যদি হয়ে থাকে তাদের জন্য সুবহানাল্লাহ। কিন্তু সত্যিকার ইমানদারের ঈদ হল, ইমানদারের জন্য ঈদ, প্রথম ঈদ হল এই পশু কোরবানির মাধ্যমে, গরু কোরবানির মাধ্যমে, ওট কোরবানির মাধ্যমে, ভেড়া, দুম্বা, ছাগল, মহিষ কোরবানির মাধ্যমে, কোরবানির পশু জবের মাধ্যমে নিজের শিরের ভিতর যে সমস্ত কুপ্রবৃত্তি, যে সমস্ত রুমাই, যে সমস্ত ঋতু, বিগত, সমালোচনা, গোস্তানি, দেয়ালতি, হিংসা, বিদ্বেষ, বদ, আদাওয়াত, নাফরমানি, আল্লাহ রাসূলের নাফরমানি, মখলুকের খোদার সাথে গদ্দারি, নিমজ্জনকারী, বেওয়াই, যত কিছু আছে ওগুলাতে ওই তরবারি যেমন ধারালো তরবারি, পশুর গলা যেমন কাটে, ইমানের এবং প্রেমের তরবারি দিয়ে সমস্ত কুপ্রবৃত্তিকে যদি জবাই করে দিতে বলেছেন, খোদার কসম আপনার কোরবানি কবুল হয়ে গেছে। যদি লড়ি আমার ইল্লাল্লাহ মালাক, যে সুর এ সুর, যে হাসদ এ হাসদ, যে বাগস এ বাগস, যে সারেক এ সারেক, যে হিংসুক এ হিংসুক, এ নোংরামি শিরের ভিতর রয়ে গেল। পশু জবে করে দিলেন, গরু জবে করে দিলেন, ভেড়া দুম্বা জবে করে দিলেন, ওই কোরবানির পশু কোরবানি হয়ে গেল। গোশত খেয়ে ফেললাম, আমার ভিতরের পশু পশু রয়ে গেল। আমার কোরবানি উপরের দিকে যাবে না, আপনার কোরবানি উপরের দিকে যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, ইসমাঈল আলাইহিস সালামের কোরবানি সারা পৃথিবীর মানুষকে এটা শিক্ষা দিয়েছেন যে খোদাকে রাজি করার জন্য যত বড় বড় দৌলত স্বার্থ আছে সবগুলো আল্লাহর প্রেমে ছাড়িয়ে গেল। আল্লাহর প্রেমে নিজের সমস্ত উজুদকে জ্বালিয়ে নিজেকে মাটির মতো বানিয়ে গেলা, এটার নাম কোরবানি। বলুন সুবহানাল্লাহ। বুঝতে একজন না? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তৌফিক দিয়েছেন, এই কোরবানির যে পরিশ্রম মানুষ করে, বিশেষ করে আমার ইয়ং ভাইয়েরা আছে যে বুড়ো মানুষের দ্বারা কাজ হবে না। এ পশুর কোরবানির বাজারে গিয়ে গরু কিনে 10-15 কিলোমিটার 20 কিলোমিটার পর্যন্ত রশি ধরে আনাতে মাস্টার ডিগ্রি পাস মডার্ন ওয়াসের গরু রশি ধরে আনাতে ওগুলা গিয়ে একমাত্র নিজের পাপকে মাফ করে দিচ্ছিল। সুবহানাল্লাহ। একটা কোনো সিয়ত যদি আল্লাহর দরবারে কবুল হয়, সকলের দোয়া কবুল হয়ে যাবে। মোহতরম হাজরিন, এই নিজের ভিতর আনানিয়ত, আনাকে ফলো করা, তাকে আনা 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 আমি 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 নেই, এগুলো হুজুর কাবলা অনেকবার বলেছেন। হুজুর কাবলা সহজ ভাষায় বলেছেন যে আল্লাহ বলেন যেখানে আমি আছে, আল্লাহ বলেন যে সেখানে আমি নেই।
তার মানে কি? আনানিয়ত যেখানে আছে, অহংকার যেখানে আছে, গর্ব যেখানে আছে, তাকাব্বুর যেখানে আছে, ফখর যেখানে আছে, হিংসা বিদ্বেষ যেখানে আছে, আল্লাহ সাফ করে দিয়েছেন সেখানে আমি খোদা নেই। ঠিক আছে রে, একটা উত্তর 22টা হরি আছে, হরি আছে রে, ওটা আছে রে, ঠিকানা আছে রে, ঠিকানা ঠিকানা লেস আয় অমুক আয় অমুক, এটা অমুক দিয়ে কাম নেই, খাবো বলে কি দিয়ে রে, টপ দিয়ে রে বলা বড় বড় বলুন আমার বেটি ফাতেমাও যদি চুরি করে আমি নবী আমার মেয়ের হাত কেটে দেব। আমার মেয়ে বলে তাকে ছেড়ে দেওয়ার কোন সুযোগ ইমাম না আসেনি। আমি মুহিব, গোলাম, মুরিদ, ভক্ত, কাছের দূরে যাই হয় না কেন, হুজুর কেবলার তালিম আমার ভিতর থাকবে। হুজুর আমার অভ্যাস আছে, যদি আমার ভিতরে 2 নম্বরে ঢুকছে হুজুর আমার দিকে দেখবে না, এটাই হলো হুজুরের নীতি। যাদেরকে আল্লাহ এত কাজকর্ম সম্পাদন করে ব্যস্ততার পরেও আসার তো বিজ্ঞান করেছেন, সবাইকে হুজুর কিবলার মুজাত দিয়ে আল্লাহ উভয় জাহানে মালামাল করুক। কোরবানির গোশত ব্যাংকে ছাগল কিনে না, বাজার থেকে বড় বিদ্যুৎ আছে মানে ব্যাংকে না হয় দম বেতন আছে না নাই? এই গোশত রায়ের ব্যবস্থা করে দিয়ে তোমার রসুল অনেক এমন একটা সময় ছিল আল্লাহ রসুল প্রকাশ্যে নিষেধ করে দিয়েছেন, খাবারদার কারো ঘরের মধ্যে এক টুকরা গোশত রাখবে না, সবগুলো কোরবানি করে একটাও রাখবে না, সবগুলো রমজান করে দাও। কেন বলেছিলেন? পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন, এই আমার সাহাবীরা, আমি নিষেধ করেছিলাম তোমাদের ঘরের মধ্যে পশুর গোশত, কোরবানির গোশত, উটের গোশত, দুম্বার গোশত জমা করে রাখতে নিষেধ করে দিলাম একটা কারণে, যে তোমার বেশিরভাগ সাহাবায়ে কেরাম অসহায় অসহায়, তারা এমন অবস্থায় ছিল কাঙ্গালি হালতে, এজন্য তোমরা তাদের অন্তরকে খুশি করার জন্য আমি গোশত দান করে দিতেন হুকুম দিয়েছিলাম, জমা রাখতে মানা করেছিলাম। এখন সবার ঘরে সচ্ছলতা এসে গিয়েছে, এখন তোমরা গোশত ঘরের মধ্যে রেখে দিতে পারবে। আল্লাহু আকবার বলে এটা লাই গরু গরু বলনো নয়, এটা এটা গোশত রাখা শুধু দিয়ে দে রসুলে রসুল গোশত রাখা গোশত খাইলে হই না বাবা, রসুলের গোশত খাইলে হই না, আছে রসুলের কুলুল লাহাম গোশত খাও, গোশতে গোশতকে চেহারা উজ্জ্বল হয়ে যায়। সুবহানাল্লাহ। চেহারা আগে চেহারা করতে গরু গোশত আগে চেহারা করতে বল ঠিক হ্যাঁ, চেহারা কে চাইতে চেহারা ধরে ফেলে গিয়েছে। হ্যাঁ গরু গোশত মজা না ভাই, গরু গোশত মজা না আছে না, হয় না মজা? जली जली पूछ उसकी पैदा है सोच से इश्क कसमे वाला, जली जली पूछ उसकी पैदा है सोच से इश्क कसमे वाला, बता दे बाबा
में भी न पाया कबाब में भी न पाया मसाजुद्दीन के कबाब में उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा नूर बारी हजाब में গরুর গোস্ত গুলো গরুর গোস্ত বেশি মজা মিলে বলতে বরাবর কম আজকে এই করবে আজকে বাইরে যে মজা আমি হলে আর করবো বুনলি বাবা রে হুম भी न पाया ওই পুরা গোস্ত দাও সে মজা নাই নবীর প্রেমে যে মজা আছে আল্লাহ বলেন নবীর প্রেমে গুনাহ গোস্তর থেকেও মজা বেশি আর ইমাম হাশমি সেই নবীর প্রেমে গোটা জীবনটা প্রমাণ করে দিয়েছে আল্লাহু আকবার বলেন নফসানি ভিতরে ধরা যাবে পশুকে জবাই করার পর সমস্ত রক্ত থেকে রোগের রাস্তা থেকে সমস্ত রক্ত বের হয়ে গেলে পশু ঠান্ডা ঠিক না লড়াচড়া আছে না গিয়ে গিয়া এবার রমজারে যেটা আমি চিনতে এদের উপকরণ আছে আমি দেখি বাইরে গিয়ে ঠান্ডা গিয়ে ঠিক হ্যাঁ আপনার আমার রমজারে যত গুনাহ আছে এই গুনাহকে প্রেমের তরবারে দিয়ে সবাই করতে হবে আপনার নফস যখন ঠান্ডা হয়ে যাবে সেটা হলো আপনার আমার জন্য সেটা হলো কবুল হওয়ার উপায় সেটা হলো তওবা কবুল হওয়ার উপায় সেটা হলো সুখের পানি আল্লাহর দরবারে কবুল হওয়ার জরিয়া সেটা হলো আসল কি এই জন্য জালালউদ্দিন আল্লাহ রাসূল বলেন কুলুল লাহাম তোমরা গোশত খাও কি খাও এখন গোশত সিজন হয় গোশত গরম করে কুলুল লাহাম গোশত খাও ফাইনাহু ইউসাফিল লাহুম গোশত মানুষের কালারকে পরিষ্কার করে সুবহানাল্লাহ ডাক্তার বানাইলে আর কোনো বই নেই এবার রাস্তা গোশত যদি আপনি বিশুদ্ধ হয়ে দিলে মহা পানি দেবে সুস্থতা জায়গায় বেরি ওয়াম হাসুল বাতান গোশত পেটকে ক্লিয়ার করে সুবহানাল্লাহ ওয়ায়াসিনুল খালক গোশত সৃষ্টিকে চেহারাকে গঠনকে মজবুত করে বড় গোশত রাখো এই রিজন মানির এসারের নামাজ মগরিবের নামাজ ফজরের নামাজ আসরের নামাজ জোহরের নামাজের ফরজের সালাম ফিরানোর সাথে সাথে বড় আওয়াজে 13 তারিখ পর্যন্ত সমস্ত নামাজি বান্দার নারী পুরুষরা উচ্চ আওয়াজে নারীরা ছোট আওয়াজে তাকবীর বলা সেটাও ওয়াজিব এটা যেমন আমরা মানতেছি তো আরো যে হুকুম আছে ওয়াজিব ফরজ এগুলোও মানার দরকার আছে না নাই এগুলো যদি মানেন কোনটা বন্ধ হয়ে রূপ বাইর হওয়ার সাথে সাথে আপনার কবরের দেওয়ার সাথে সাথে আল্লাহ বলবেন যে কি আমার এই প্রেমিক বন্ধার জন্য সব দরওয়াজা খুলে দেওয়া এগুলো হাদিস আছে তো একা লোক দিতেন না গালি দিতেন না ও তো গোস্ত এনে চলে ওয়াজ যদি আনো ডবল দৌড়ে দিকে বসে আমরা এখন নেগোসিয়েশন করে ফেলবো আর বেশিক্ষণ অনরের হাসপাতাল নিয়ে নাকি যত সরকার ভিতরে তত লাভ তো আমরা আবার নেগোসিয়েশন করবো নিজের করবেন আওয়াজ করে করবেন হুজুর কেবলা এগুলা বলতেন তো বলতেন না মঙ্গলার দিন কেমন কি বলছিলেন বলতো না ওই মঙ্গলার কি অপরাধ হ্যাঁ মুখেন কেন আর তো করবেন অনারারে তালিম দিবেন কিন্তু
হুজুরতে অধিকার আছে না? ইশারাতে মারিবেন, লড়াইবেন, টুকিবেন অধিকার যাত্রাটা আইবেন না প্রস্তাব নন। সুবহানাল্লাহ। হুজুর বসে যেত মঙ্গলারদের সামনে দিয়ে বসি আর কোরআন শরীফ পড়তে এন্ডের তো শুধু সোনাটা পেয়ে আর কোরআন শরীফ পড়তে পারে দোয়া করতে কোরআন শরীফ তো দোয়া ছাড়া না বরং মানা কোরআন শরীফ দোয়া ছাড়া বরং মানা বলে গুলো গুলো দোয়া ছাড়া কোরআন শরীফ নয় মদ ছাড়া কোরআন শরীফ নয় ঠিক আর বুখারী শরীফে তল্লা দিলি জীবনে তো আহা বহুত ক্ষতি বল খবর আছে জুমার নামাজ ছাড়া খবর রক্তই নামাজ একদম নবতে বরাবরই বানানো জুমার নামাজ পড়ে দিলি ফরম করে দে না বুঝো আল্লাহ এই যে ক্ষতি খবর আছে সুবহানাল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন জুমার নামাজ পড়া করে না চলে বলবে অত ইয়ে অত বন্ধ করবে এই যে মুজা ভাষা নাই বুখারী শরীফ পড়ে এটা দেখো এনে না করো হলি আর বধু এনে এই মুজু কেবলা হইবে কি এনে বাতো তুমি সাই হইবে সবে তুলি সারে ভিডিও সারে अरे मुगला वाली किसी नहीं है ला बुद्धा अन यतहर्रक اللسان لا बुद्धा अन यतहर्रक اللسان في تلاوة القرآن والأحاديث النبوية الله নবীর হাদিস শরীফ তেলাওয়াতের সময় আল্লাহর কোরআন 30 পারা কোরআন তেলাওয়াতের সময় জরুর হুজুর লা বুদ্धा জরুর জবানকে রাখতে হবে সুবহানাল্লাহ জবান মালারিয়া যদি বলিকে বরদ হয় ইতারে দরি রাজা ক্লিক করবে না হুজুর অনবারে জন্মে এলে করতে হবে হুজুর অনবারে তো করে না লা বুদ্দা আন ইয়াতাহাররাক اللسان في قراءة القرآن وفي قراءة الأحاديث النبوية কোরআন এবং হাদিস শরীফ তেলাওয়াতের সময় জবানকে রাখতে হবে এইটা শিক্ষা দিয়েছেন হুজুর কেবলা তার মধ্যে বলি মুদ্রারে বরণ করবে মুদ্রারে না বলি আমি বুঝিয়েছি মুগলার মতো হতায় না আলাদা বরকত আছে না নেই আল্লাহ বরকত করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি